কোনো রকম ছুরি-বটি ছাড়া সামান্য একটি গ্রেটার দিয়ে আপনারা কিন্তু কিলো কিলো মাছ মিনিটের মধ্যে বেছে নিতে পারবেন। তা সেরকমই কিছু অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তাই ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটা কিন্তু বাজিয়ে দেবেন। তা চলুন চলে যাই প্রথম টিপসে। তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কিলো মটরশুঁটি। আমরা প্রত্যেকে কিন্তু বাজার থেকে মটরশুঁটি নিয়ে আসি রান্নার জন্য। কিন্তু রান্না করতে গেলে একটা সমস্যায় দেখবেন অনেক সময় মটরশুঁটি ছাড়াতে গেলে অনেকটাই লেট হয়, বা আমরা যখন আঙুল দিয়ে ছাড়াই দেখবেন অনেক সময় আঙুলটাও ব্যথা হয়ে যায়, বা অনেক সময় নখও ভেঙে যায়। তা আপনারা নখ দিয়ে বা আঙুল দিয়ে ছাড়ানো ছাড়া এই মটরশুঁটি আপনারা 2 মিনিটে বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে একদম নিমেষে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। তা কীভাবে? তা দেখুন এখানে নিয়ে নেবেন আপনারা যে কোনো একটা প্লেট নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা চামচ। এভাবে একটা চামচ নিয়ে আপনারা মটরশুঁটিগুলো এভাবে রেখে এভাবে মাথার দিক থেকে টান দিলে দেখবেন খুব সুন্দরভাবে আপনারা এই মটরশুঁটি কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। তা দেখুন এভাবে আপনারা খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই বা কোনো রকম নখ দিয়ে ছাড়া আপনারা কিন্তু কিলো কিলো মটরশুঁটি আপনারা মিনিটের মধ্যে কিন্তু বেছে নিতে পারবেন। তা দেখুন প্রথমে এভাবে মটরশুঁটিটা নিয়ে নেবেন, নিয়ে চামচ দিয়ে এভাবে ডলা দেবেন। এইভাবে ডলা দিলে দেখবেন মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাবো আমি পরবর্তী টিপসে। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমরা প্রত্যেকে কিন্তু রান্নার কাজে ইউজ করি। তো অনেক সময় দেখবেন কাঁচা লঙ্কা কাটতে গেলে আমাদের অনেকে ভয় করি, কেননা কাঁচা লঙ্কা কাটতে গেলে কিন্তু আমাদের হাত জ্বালা করে। তা বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটা ছাড়া আপনারা এই কাঁচা লঙ্কা কিভাবে কাটলে আপনাদের হাত জ্বালা করবে না? তা আপনারা নিয়ে নেবেন একটা কাঁচি। কাঁচি নিয়ে এভাবে আপনারা এভাবে আপনাদের ইচ্ছা মতো সাইজ করে আপনারা কিন্তু কেটে নিতে পারেন। এতে কিন্তু একসঙ্গে অনেক কাঁচা লঙ্কা কাটাও যাবে আর আপনাদের হাতও কিন্তু জ্বালা করবে না। এখানে দেখুন আমি দুরকমভাবে কিন্তু কেটে নিয়েছি। তা কোনো রকম বটি ছুরি ছাড়া আপনারা সামান্য একটা কাঁচি দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা কাটতে পারেন। তেজপাতা আমাদের প্রত্যেকের বাড়ির রান্নাঘরে কিন্তু থাকে, আর এই তেজপাতা আমরা প্রত্যেকে কিন্তু রান্নার মশলা হিসেবে খেয়ে থাকি। কিন্তু এই তেজপাতা রান্নার মশলা ছাড়া আরেকটা কাজও আমরা করে নিতে পারি এই তেজপাতা দিয়ে। তা কী কাজ? তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন অনেকের বাড়িতে বালিশে কিন্তু ছারপোকা থাকে। তাই ছারপোকা কিন্তু আমাদের প্রত্যেকের দেখবেন রাতের বেলা রক্ত চুষে খায়। তা আমরা যদি এরকম বালিশের মধ্যে একটা তেজপাতা এরকম কর্নারে ঢুকিয়ে রাখতে পারি, তাহলে দেখবেন আপনাদের বাড়িতে কিন্তু একটাও ছারপোকা তো থাকবে না। আর এর গন্ধে কিন্তু যদি বা আপনাদের বালিশে ছারপোকা থাকে, এর গন্ধে কিন্তু বার হয়ে যাবে। আপনাদের কোনো রকম বাজারজাত ওষুধের প্রয়োজন হবে না। এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা কিন্তু ছোট বড় নানান সাইজের মাছ কিন্তু এনে থাকি। বিশেষ করে ছোট মাছ বাছতে গেলে একটু লেট হয়, কেননা ছোট মাছ কাটাকুটি করতে গিয়ে অনেকটাই লেট হয়, বা আমরা যখন এই ছোট মাছ বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটতে যাই তখন দেখবেন আমাদের হাত কেটে যাওয়ার একটা ভয়ও থাকে। তো আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম ছুরি বটি ছাড়া আপনারা খুব সহজে এই মাছ আপনারা কিভাবে কাটবেন। তা নিয়ে নেবেন একটা গ্রাইন্ডার। এরকম গ্রাইন্ডার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এই গ্রাইন্ডার দিয়ে আপনারা ঘন্টার কাজ কিন্তু মিনিটে করে নিতে পারবেন। তা কীভাবে? তা দেখুন গ্রাইন্ডারের মাথা দেখবেন এরকম একটা সুচালো টাইপের থাকে। তো এভাবে আপনারা এই মাথাটা দিয়ে এই আঁশটা এইভাবে একবার ডলা দিলে দেখবেন সম্পূর্ণ আঁশ কিন্তু উঠে যাবে। দেখুন এভাবে উঠে যাওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন কাঁচি। কাঁচি নিয়ে আপনারা এই মাছের পালক থেকে শুরু করে কানকো আপনারা প্রত্যেকটা এভাবে কেটে নেবেন। দেখুন তা আমি প্রথমে কিন্তু আঁশটা তুলে নিয়েছি, তারপর আমি এই কাঁচি দিয়ে কিন্তু এর পালকগুলো সব কেটে নেব। তো এভাবে আপনারা যদি কোনো রকম ছুরি বটি ছাড়া এরকম একটা গ্রাইন্ডার নিয়ে আপনারা যদি মাছ বাছেন, তাহলে দেখবেন আপনারা কিলো কিলো মাছ কিন্তু মিনিটের মধ্যে বেছে নিতে পারবেন। এতে কোনো রকম কষ্টও হবে না। এছাড়া দেখবেন অনেক সময় ছোট ছোট মাছ কাটতে গেলে আমাদের কিন্তু হাত কেটে যায়। তো এতে কিন্তু হাত কাটার কোনো রকম ভয়ও নেই। দেখুন তারপর দেখুন এখানে কিন্তু আমার একটা মাছ বাছা হয়ে গেছে। তাই একই পদ্ধতিতে আমি সব মাছগুলো বেছে নেব। তা কোনো রকম ছুরি বটি ছাড়া আপনারা চাইলে সামান্য একটা গ্রাইন্ডার দিয়ে এভাবে মিনিটের মধ্যে কিন্তু কিলোগুলো মাছ বেছে নিতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন নানান ধরনের কাঠের ফার্নিচার থাকে। খাট থেকে শুরু করে দরজা জানালা নানান ধরনের কিন্তু কাঠের নানান জিনিসপত্র কিন্তু থেকে থাকে। তো এটা কি হয়, কিছুদিন ইউজ করার পর দেখবেন এর কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়।
যে আমরা হয়তো বাজার থেকে আবারও মিস্ত্রি ডেকে এটাকে পলিশ করি, কিন্তু এটা আমরা বাড়িতে বসেই কিন্তু কোনো রকম খরচ ছাড়া পলিশ করে নিতে পারি। তা কীভাবে? তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা প্যান, তারপর আমি নিয়ে নিচ্ছি 1 কাপ জল। চা কাপের 1 কাপ জল নিয়ে এতে আমি দিয়ে দেবো চা পাতা। যে চা পাতা আমরা খাই সেই চা পাতা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। তা 3 চামচ, 1 কাপ জলের সঙ্গে 3 চামচ কিন্তু চা পাতা দিতে হবে। তা চা পাতাটা দিয়ে এটা আমি ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। দেখুন, এখানে কিন্তু আমি ভালোভাবে চা পাতাটা ফুটিয়ে নিয়েছি। একদম গাঢ় একটা কালার আসবে যখন এরকম, তখন আপনারা কী করবেন, চা পাতাটা মানে এই জলটা নামিয়ে নেবেন। দেখুন, এভাবে নামানোর পর এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আপনারা এতে দিয়ে দেবেন সামান্য কিছু জিনিস, সেটা হলো হোয়াইট ভিনিগার। তো এখানে আমি যেহেতু 1 কাপ জল নিয়েছি, তাই এখানে আমি 2 থেকে 3 চামচ হোয়াইট ভিনিগার কিন্তু দিয়ে দেবো। তারপর আমি নিয়ে নেবো নারকেল তেল। নারকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তো এখানে আমি কিন্তু 2 থেকে 3 চামচ নারকেল তেলও কিন্তু দিয়ে দেবো। দেওয়ার পর সবকটা জিনিস কিন্তু ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে মেশানোর পর তারপর আপনারা এটা আপনাদের জানালার দরজায় বা কাঠের যে কোনো যাবতীয় জিনিসে আপনারা এটা এভাবে লাগিয়ে দেবেন। তা কীভাবে? প্রথমে একটা কাপড় নেবেন, নিয়ে আপনাদের মানে দরজা জানালার যে ময়লাগুলো পড়ে থাকবে সেগুলো কিন্তু ভালোভাবে মুছে নেবেন। মুছে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা সুতির কাপড় বা একটা ছেঁড়া মোজাও নেবেন, নিয়ে এভাবে আপনার এই মিশ্রণে ডুবিয়ে ভালোভাবে একটু নিংড়ে নেবেন। নিংড়ে নেওয়ার পর এটা আপনারা আপনাদের খাটে বলুন বা যে কোনো ফার্নিচারে আবার এভাবে লাগাবেন। এভাবে আপনারা সপ্তাহে 1 বার বা মাসে 2 বার লাগাবেন। লাগালে দেখবেন আপনাদের খাট বলুন বা যে কোনো কাঠের ফার্নিচার একদম নতুনের মতো চকচকে ঝকঝকে থাকবে।